নে ঘাটের মোড়া, ভগবান তো নিজের কাজ করেছেন, এবার তুই তোর কাজ কর। কাজটা আমাকে নয়, তোমাকে করতে হবে। একুশ বছর পর সেই রাত এসেছে। 21 বছর ধরে অপেক্ষা করেছি আমি। 21 বছর পর আজ রাতে আমি সেই মায়াবী অস্ত্র পাবো। বন্দে বিষ্ণু। উমং, মেঘ। ধীর ধীর, চন্দ্রকান্তা কোথায়? আমি মহলে সব জায়গায় খুঁজেছি, কোথাও দেখতে পাইনি। উমং, ওকে আমিও খুঁজছি। ঝাড়পাতি পড়ে যাওয়ার ভয়ে ও কোথাও চলে গেছে। তুমি শুধু এটুকুই বলো যে ও ভয় পেলে কোথায় যায়। হ্যাঁ, সমুদ্রের ধারে ওর একজন বন্ধু আছে, রিমঝিম, তার সাথেই কথা বলতে যায় ও। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ওখানে গিয়ে খোঁজো। ঠিক আছে। তুই ওদিকটা গিয়ে দেখ। ধীর, চন্দ্রকান্তার প্রাণ সংকটে আছে, আমাদের ওকে বাঁচাতে হবে। দেখ, জ্যোতি দেখা যাচ্ছে। এবার মায়াবী অস্ত্র আসবে। তুই মন্ত্র পড়তে থাক। এসো মায়াবী অস্ত্র। রানী ইরাবতী ডাকছে, এসো। 21 বছর ধরে তোমার অপেক্ষা করে আছি। 21 বছর পর রক্ত দিয়ে তোমার অভিষেক হবে। আজ আমি রক্ত দিয়ে তোমার অভিষেক করব, এই মেয়ে চন্দ্রকান্তার রক্ত দিয়ে। আজ ওর রক্ত দিয়ে অভিষেক করে আমি এই মেয়েটাকে, ওর বংশ, ওর পরিবার সব শেষ করে দেব। এসো।
এটা কি ছিল? এই মায়াবী অস্ত্র কোথায় গেল? কোথায় গেল সেই অস্ত্র? ওই মেয়েটা উধাও হয়ে গেল কি করে? এই মেয়েটা গেল কোথায়? অস্ত্র চলে গেল, মেয়েটা চলে গেল। এসব কি হচ্ছে? আজ সেই রাত, সেই চাঁদ, সেই মেয়েটা, ওরই রক্ত ছিল, আর এখন সবকিছু উধাও। বল, এসব কি হচ্ছে? বল ঘাটের মোড়া, কি হচ্ছে এসব? আমি জানি না। কেন জানিস না তুই? সেই রাত, সেই চাঁদ, রাতও শেষ হয়ে যাবে, চাঁদও ডুবে যাবে, আর মেয়েটা উধাও। বল কোথায় ওই মেয়েটা? বল ওই মেয়েটা কোথায় চলে গেল? বল। ইরা, আমি জানি না এসব কি করে হলো, ওই মেয়েটা কোথায় গেল। তবে হ্যাঁ, এটুকু আমি বলতে পারি, এসব যা ঘটলো সবই ভাগ্যের খেলা। ও আমার থেকেও বড় জাদুকর, আমার থেকেও শক্তিশালী। এসব 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 উনিই করিয়েছেন। ইনিই করিয়েছেন। না, 21 বছর, 21 বছর ধরে সেই অস্ত্রের অপেক্ষা করেছি আমি। 21 বছর পর সেই রাতও এলো, সেই অস্ত্রও এলো, কিন্তু উধাও হয়ে গেল, মেয়েটাও উধাও হয়ে গেল। কি হচ্ছে এসব? কি করে? এসব হতে পারে না। না, ইরাবতী, আমার কাছে আয়। তুই যা এখান থেকে। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা! মা ওকে কোথায় নিয়ে গেল? মা, তুমি ঠিক আছো তো? চন্দ্রকান্তা! এই কানের দুলটা তো চন্দ্রকান্তার। তার মানে ও এখানেই ছিল। তাহলে ও কোথায় গেল? চন্দ্রকান্তা! চন্দ্রকান্তা! হে বিষ্ণুদেব, চন্দ্রকান্তাকে রক্ষা করুন। চন্দ্রকান্তা, 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 তোমার কি হয়েছে? চন্দ্রকান্তা, এ তো অজ্ঞান হয়ে গেছে, এবার কি করব? চন্দ্রকান্তা! চন্দ্রকান্তা! মেঘ, দেখো না ওর কি হয়েছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। কপাল ভালো, ওকে পাওয়া গেছে। উমং, তুমিই তো বলেছিলে যখন চন্দ্রকান্তা ভয় পায় তখন ও নদীর পাড়ে চলে আসে। হয়তো ও এখানে এসে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। আমি তাহলে এখন কি করব? তুমি ভয় পেও না উমং, তুমি তোমার জাদু শক্তি ব্যবহার করে চন্দ্রকান্তাকে মহলে নিয়ে যাও, আর ওর যখন জ্ঞান ফিরবে ওকে জিজ্ঞেস করো অজ্ঞান হয়েছিল কিভাবে। ধীর ও চন্দ্রকান্তাকে খুঁজছে। আমি জানিয়ে দিচ্ছি চন্দ্রকান্তাকে পাওয়া গেছে। ঠিক আছে। ধীর, 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 চন্দ্রকান্তাকে পাওয়া গেছে। উমাঙ্গকে মহলে নিয়ে গেছে। কোথায় ও? কেমন আছে ও? ভালো আছে তো মেঘ? আরে একসঙ্গে এতগুলো প্রশ্ন, মনে হচ্ছে তুমি ওকে ভালোবেসে ফেলেছো। আমি আমি মায়ের কথা জিজ্ঞেস করছিলাম যে মা কেমন আছে, উনি ঠিক আছেন তো? আজ মায়ের পুজো করার কথা ছিল, পুজোটা হয়েছে না হয়নি? সেই সব আমি কিছু জানি না, কিন্তু চন্দ্রকান্তা কোনো আঘাত পায়নি, ও শুধু অজ্ঞান হয়ে পড়েছিল। আর হ্যাঁ, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। ওম মাল্লবায় নমঃ, ওম অচ্যুতায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ,
ওখানেই দাঁড়া। দীর্ঘজীবী হ। আপনি ডেকেছেন আর আমি এসে গেছি। 21 বছর ধরে মা, 21 বছর ধরে সেই অস্ত্রের অপেক্ষা করেছি। আর আজকের রাতে ওই অস্ত্র এসে চলেও গেল। অস্ত্র তো গেল, রাতও শেষ হয়ে যাচ্ছে। ভদ্রা যখন আসনে ধ্যানে বসে তখন ঘড়ি দিনক্ষণ তিথি দেখে তবেই বসে। আর ভদ্রা যদি সফল হয় তাহলে গ্রহণ লেগে যায়। আমিও তিথি দেখেই ওকে ওখানে নিয়ে গেছিলাম। শ্রাবণ পূর্ণিমার রাত, পূর্ণিমার রাত, চাঁদের প্রথম প্রহর। কিন্তু ওর জ্ঞান ছিল না, ও তো অজ্ঞান ছিল। কিন্তু ওর রক্ত তো ছিল, বিষ্ণুদেবকে ওর রক্ত নিবেদন করেছি। রক্ত নিবেদন করলেই যদি কাজ হয়ে যেত তাহলে মানুষ কলসে জল নয়, রক্ত ভরেই ভগবানকে অর্পণ করত। আর তুই তো পুজোর সমস্ত নিয়ম কানুন বদলেই ফেলেছিস। না রক্ত তোর, না ভক্তি তোর, না শক্তি তোর, না আশীর্বাদ তোর, না ভগবান তোর। তাহলে ওই মায়াবী অস্ত্র তুই কি করে পাবি? তাহলে আপনিই বলে দিন মা, আমি সেই অস্ত্র কি করে পাবো? অবশ্যই ও পাবে, যদিও মন প্রাণ দিয়ে প্রার্থনা করে। তাহলে সেই অস্ত্র ও অবশ্যই পাবে, নিশ্চয়ই পাবে, চন্দ্রকান্তাই পাবে। কিন্তু ও মন থেকে কেন চাইবে? ও তো মায়াবী অস্ত্রর বিষয়ে কিছুই জানে না। আর আমি জানি না যে ও এখন কোথায় আছে, বেঁচে আছে না মরে বেঁচে গেছে। আছে, তোর মহলে আছে আর অজ্ঞান হয়ে আছে। ভগবান বিষ্ণু ওকে তোর মায়াজাল থেকে বাঁচিয়েছেন, কারণ নারায়ণ জানতেন যে ওই মায়াবী অস্ত্রকে আহ্বান ও নয়, তুই করেছিলি। রক্ত ওর ছিল, কিন্তু তাতে শক্তি আর ভক্তি ছিল না, ছিল শুধু তোর ছলনা। এটা তুই কি করলি? যদি তুই ওকে অজ্ঞান না করতিস তাহলে আজকের এই রাতটা তোর কাছে অন্যরকম হতো। এক রাতের মধ্যে সবকিছু বদলে গেছে। প্রথমে চন্দ্রকান্তা তোমার খেয়াল রাখতো, আর এখন তুমি ওর। কারণ ওকে আমার প্রয়োজন আছে। সেই কাজের জন্য যা এখনো বাকি আছে। কিন্তু মনে থাকে যেন এই কথাটা কেউ যেন জানতে না পারে, তাহলে তার প্রাণ চলে যাবে। প্রাণ চলে যাবে? কার? ওমাং, কারোর প্রাণ যাবে না। আমি আর মেঘ রাজ্যের সুরক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম। যদি সুরক্ষা দুর্বল হয়ে পড়ে তাহলে অনেক লোকের প্রাণ যেতে পারে। আচ্ছা শোনো, আমি প্রলেপ এনেছি, এটা লাগিয়ে দাও, তাহলে ও সুস্থ হয়ে উঠবে। কিন্তু মেঘ, কথাটা তুই একটা কাজ হচ্ছে, কর, তুই উমংকে সঙ্গে নিয়ে যা। এখন অনেক কাজ রয়েছে, যেগুলো বাকি আছে শেষ করতে হবে। কিন্তু যা। আচ্ছা। আমি প্রলেপ লাগিয়ে দিচ্ছি, তার মানে এই নয় যে আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে বাঁচিয়ে রাখতে চাই শুধু সেই কাজের জন্য যা তোমাকে শেষ করতে হবে। কিন্তু ভদ্রামা, আমার কাজ ওই মেয়েটা কেন করবে? জানতে চাও কি করে করবে?
এই মায়াবী অস্ত্রকে লাভ করতে হলে তোকে নিয়ম কানুন মেনে পুজো করতে হবে, আর সেই পুজোয় তোর অগ্নির প্রয়োজন পড়বে। মধ্যমগড়ের এক প্রাচীন গুহার ভেতরে 1000 বছর আগে ভগবান বিষ্ণু এক অসুরকে সংহার করেছিলেন নিজের মুখাগ্নি দিয়ে। শোনা যায় যে আজও সেই গুহার মধ্যে ওই অগ্নি ল রূপে প্রজ্বলিত রয়েছে। চন্দ্রকান্তাকে ওই লটা নিয়ে আসতে হবে, আর ওই ল দিয়ে ভগবান বিষ্ণুকে পুজো করতে হবে সম্পূর্ণ শক্তি আর ভক্তি দিয়ে। আর যদি ভগবান বিষ্ণু ওর ভক্তিতে প্রসন্ন হয়ে যান, তাহলে চন্দ্রকান্তা ওই মায়াবী অস্ত্র অবশ্যই পাবে। ভদ্রমা, আপনি শত্রুদের সাহায্য করে আমার জীবনটা নষ্ট কেন করছেন? আপনি চাইছেন যে আমি শত্রুদের সাহায্য করি, যাতে শত্রু ওই অস্ত্র দিয়ে আমাকেই মারে। শান্ত হ ইরা, শান্ত হ। এই রাগই তোর দুর্বলতা। নিজের এই রাগ নিয়ন্ত্রণ কর। আর আমার কথা শোন, যদি চন্দ্রকান্তা ওই মায়াবী অস্ত্র পেয়ে যায়, তবেই তো তুই ওর থেকে কেড়ে নিতে পারবি। আর তুই ছলনায় দক্ষ, আর সেই অস্ত্র তুই কি করে পাবি সে তুই খুব ভালোই জানিস। তাহলে ঠিক আছে, ওই মেয়েটা নিজের ইচ্ছেই তো এই কাজটা করবে না। ওর গলায় ছুরি বসিয়ে ওকে ওখানে নিয়ে যাব, প্রার্থনা করাবো, এতটাই ভয় দেখাবো যে ও ইরাবতী, ভক্তি ভয় করে নয়, মন থেকে করতে হয়। আর ওই মেয়েটাকে মন প্রাণ দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে, তবেই ও সেই মায়াবী অস্ত্র পাবে। ভদ্রমা, আপনার কথায় একটা জিনিস বুঝতে পারছি, মায়াবী অস্ত্র ওই মেয়েটাই পাবে, কিন্তু আমায় অস্ত্রটা কেন দেবে? আর আপনি কোন সুযোগের কথা বলছেন? সুযোগ তো আজই ছিল, এখন এই মুহূর্তে। আজ সেই রাত, পূর্ণিমার রাত, আর সুযোগ চলে যাচ্ছে। চাঁদ ডুবে যাচ্ছে, রাত শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাত শেষ হয়ে আসছে, কিন্তু সময় নয়। এ মাসে 2টো পূর্ণিমা আছে, আর 2টো প্রহর এখনো বাকি আছে। তুই চাইলে এই 2 প্রহরেও সবকিছুই করতে পারিস, কিন্তু চন্দ্রকান্তাকে করতে হবে। না, কাল রাতে কি হয়েছিল? কালকে রাতে আপনি আমাকে বাঁচালেন। কাল রাতেও মৃত্যুর অনেক কাছাকাছি ছিল, তাও ওই জেলের মেয়েটা বেঁচে গেল। আজ আর বাঁচবি না তুই। কোথায় গেল চন্দ্রকান্তা? এক্ষুনি তো এখানে ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? তোমরা কারা? তোমরা আমাকে এখানে আনলে কেন? আমাদের সঙ্গে এসো। এটা মধ্যমগড় তো।